মুসান্নিফাত আল মাজহাব, আশহারুল মুসান্নাফাত আল মাজহাব, মাজহাবের প্রসিদ্ধ তাসনিফাতগুলোর উপরে আলোচনা। বিশেষ করে চারটি মাজহাব হানাফি, শাফি, মালিকি এবং হাম্বলি, এই চারটি মাজহাবের যে প্রসিদ্ধ কিতাবগুলো আছে সেগুলোর উপরে মানে আজকের আলোচনা। পাইছো 31 সাফা। তাকাদ্দামা আন্নাল মাজহাব আল হানাফিয়া আওসাউল মাজাহিবি ইন্তিশারান ওয়া আকসারুহা ইত্তিবাআন ওয়া বিনান আলা যালিকা ফাকাদ কাসুরাত মুসান্নাফাতুহু মা বাইনা মুতুনিন ওয়া মুখতাসারাতিন ওয়া শুরুহুন ওয়া মুতাওয়ালাতুন ওয়া হাওয়াশিন ওয়া তা'লিকাতিন ওয়া ফাতাওয়া ওয়া মানজুমাত গায়রা আন্না বা'দা হাযিহিল মুসান্নাফাত তারা যিকরুহা ওয়া ইন্তাশারা খাবরুহা ওয়া সারা রুকবান বিহা ওয়া তালাক্কাহা উলামাউল মাযহাবি বিল কবুল ওয়া আতামাদুহা আকসারা মিন গায়রিহা ইয হিয়া মা'নিয়াতুন বিনাকলিস সহিহ ওয়ার রাজিহ মিনাল মাযহাব। পাইছো? তাকাদ্দামা মানে এই কথাটা পূর্বেই চলে গেছে। এই কথাটা কি এ ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। আলোচনার পরে বলছেন যে আন্নাল মাজহাব আল হানাফিয়া, নিশ্চয়ই হানাফি মাজহাব। কোন মাজহাব? হানাফি মাজহাব। হানাফি মাজহাবটা এটা আউসাউল মাজাহিব, মাজহাব সমূহের মধ্যে সবচেয়ে আউসা মানে কি প্রশস্ত। আউসা মানে কি প্রশস্ত। হানাফি মাজহাবটা এটা সমস্ত মাজহাবগুলোর মধ্যে কি প্রশস্ত। সবচেয়ে কি প্রশস্ত, সবচেয়ে কি প্রশস্ত। প্রশস্ত। হানাফি মাজহাবটা এটা প্রশস্ত, এটা কি আউসা, এটা কি আউসা মানে কি প্রশস্ত। প্রশস্ত। ইন্তিশারান কিসের দিক থেকে? বিস্তারিত মানে প্রচার এবং প্রসারের দিক থেকে। কিসের দিক থেকে? প্রচার এবং প্রসারের দিক। হ্যাঁ, তাহলে এটা একেবারে প্রচার এবং প্রসারের দিক থেকে এই মাজহাবটা সবচেয়ে কি এটা আউসা। এটা কি আউসা। আউসাও মানে কি বিস্তারিত, বিস্তৃত। আউসাও মানে কি বিস্তৃত। আউসাও মানে আউসাউল মাজাহিবে ইন্তিশারান ওয়া আকসারুহা ইত্তিবাআন, এবং সবচেয়ে বেশি এই মাজহাবের অনুসারী, সবচেয়ে বেশি কি এই হানাফি মাজহাবের কি অনুসারী। আমরা যদি দেখি তাহলে এই পৃথিবীতে সবচেয়ে বেশি হানাফি মাজহাবকে ফলো করে প্রায় 83% মানুষ। কেউ বলছেন কত? 83%। কে কত? 83% মানুষ এই হানাফি মাজহাবকে কি করে? অনুসরণ করে, অনুকরণ করে। হানাফি মাজহাবকে কি করেন? অনুসরণ করেন এবং অনুকরণ করেন। কত পার্সেন্ট? 83%। কম তো না। কেউ কেউ অবশ্য কমও বলছেন, 77-এর কথাও বলা হয়েছে। ওয়া বিনাআন আলা যালিক, আর এর উপর ভিত্তি করে মানে এর অনুসারীর সংখ্যা বেশি এবং এই মাজহাবটি ব্রড, এটা কি অনেক ব্রড মানে বিস্তৃত এবং এটি সুপ্রসারিত, বিশাল এই মাজহাবটি, এই দিক বিবেচনা করে ফাকাত কাসুরাত মুসান্নাফাতিহি, এবং এর তাসনিফাতগুলো অনেক বেশি, অনেক কি ব্যাপক বেশি। মা বাইনা মুতুনিন ওয়া মুখতাসারাতিন, এটার মুতুনের কিতাব বলো বা সংক্ষিপ্ত কিতাব বলো, যাই বলো। ওয়া শুরুহুন মুতাওয়ালাতুন, কিছু কিছু সরা শুরুত আছে, এগুলো তো অনেক লম্বা সরা, বিশাল বিশাল ব্যাখ্যা গ্রন্থ আছে না। যেমন আমরা যদি দেখি হানাফি মাজহাবের এই যে কতগুলো কিতাব আছে এখানে, কিতাবুল মাবসুত, আল বাহরুর রায়েক, আল বেনায়া, আল কেফায়া, বাদায়ুস সনাই, কত রকমের কিতাব। ফাতোয়া আলমগিরি হানাফি মাজহাবের এই যে কিতাবগুলো, এই কিতাবগুলো অনেক বিশাল। এই যে ফাতোয়ার কিতাব হানাফি মাজহাব, এগুলো সব কুতুবুল হানাফিয়া, যেমন এই যে ফিকহে হানাফি, ফিকহে হানাফি যেমন অনেকগুলো কিতাব আছে ফিকহে হানাফির, অনেক কিতাব। তারপর শুরুহুন ওয়া মুতাওয়ালাতুন, অনেক সরা শুরুত আছে যেগুলো লম্বা, যেগুলো কি লম্বা। ওয়া হাওয়াশিন ওয়া তালিকাতিন, অনেক এগুলোর হাসিয়া পাদটিকা আছে। এবার তালিক শুধু কিছু বর্ণনা আছে। ওয়া ফাতাওয়া, অনেক ফাতাওয়া আছে। ওয়া মনজুমাত, অনেক আশআর দিয়ে, শের আশআর দিয়ে, অনেক নজম দিয়ে অনেকে কিতাব লিখেছেন। কি দিয়ে? অনেক নজম দিয়ে, শের আশআর দিয়েও তো অনেকে কি লিখছেন? কিতাব লিখেছেন। শের আশআর দিয়েছেন, এইভাবে অনেকে কিতাব লিখছেন। গায়রা আন্না বা'দা হাযিহিল মুসান্নাফাত
তারা জিক্রুহা, যেগুলোর আলোচনা কি মানে আলোচনা করা হয়েছে, আলোচনা আসে, ওয়ান্তাসারা এবং খবরুহা, যার খবর চতুর্দিকে কি করেছে, ছড়িয়ে পড়েছে, ওয়াসারা রুকবান বিহা ওয়া তালাক্কাহা উলামা উল মাজহাব বিল কবুল। এবং এই মাজহাবটিকে, মাজহাবের কিতাবাদি বেশি, মাজহাবের অনুসারী বেশি, মাজহাবটি খুব প্রসিদ্ধ এবং মানুষের জন্য যুগোপযোগী, লেটেস্ট এবং আপগ্রেড হওয়ার কারণে উম্মত এটাকে কবুল করেছে। এটা মোতালাক্কা বিল কবুল হয়েছে। এটা কি হয়ে গেছে? মোতালাক্কা বিল কবুল, মোতালাক্কা বিল কবুল, ওয়া তালাক্কাহা উলামা উল মাজহাব বিল কবুল। এই মাযহাবটাকে সারা পৃথিবীর মানুষেরা কি করেছেন? গ্রহণ করেছেন। গ্রহণ করবে না কেন? কারণ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, তার উপর তো মোতামাদ আলাই, তাকে এতেমাদ করা যাওয়ার মতো এমন একজন ব্যক্তি। সমস্ত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই সমস্ত আলেমদের আমরা বলবো যে উনি মানসা, উনি কি মানসা, যারা বিশেষ করে হানাফি মাযহাবের সমস্ত ওলামায়ে কেরাম তার কাছ থেকে কি ফেকা শিখেছে। তারা কি সবাইকেই, সবাই তার কাছ থেকেই তো ফেকা শিখেছে। হানাফি যত ওলামা কেরাম আছেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন কি আয়াল ও আবি হানিফা, না আবু হানিফার পরিবারভুক্ত। আমরা সবাই ইমাম আজম আবু হানিফার কি আয়াল, পরিবারভুক্ত আমরা তার। ওয়াতামাদুহা আকসারা মিন গায়রিহা ইয হিয়া মাআনিয়াতুন বিনাকলিস সহিহ ওয়ার রাজি মিনাল মাযহাব। তার মাযহাবটি চারটা মাযহাবের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ শ্রেষ্ঠতম মাযহাব হচ্ছে হানাফি মাযহাব, এবং এটা সহি বর্ণনায়, কি বর্ণনায়, যতগুলো বর্ণনা আছে সমস্ত বর্ণনাগুলো অধিকাংশ সব হচ্ছে সহি বর্ণনা, কি বর্ণনা, এবং এর রওয়ায়েত, এর মুতামাদ আলাই অনেক কিতাব আছে, যে কিতাবের প্রতি মানুষ কি করে, ইতিমাদ মানে ডিপেন্ড করতে পারে, কি করতে পারে, ভরসা করতে পারে। কারণ সেরাজুল উম্মতি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি হচ্ছেন কি সেরাজুল উম্মতি, এই উম্মতের উজ্জ্বল প্রদীপ হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই। কে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, তিনি ছিলেন সেরাজুল উম্মতি, এই উম্মতের উজ্জ্বল প্রদীপ। লাউ কানা দ্বীন ওয়ালা সুরাইয়া, যদি সুরাইয়া নক্ষত্র যদি ইলম থাকতো, লা নালাহু রাজুলুম মিন ফারিস, তাহলে পারস্য উদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা যে ছেলেটি, ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন তবাকাতুশ শাফিয়ার মধ্যে ইনি হচ্ছেন ইমাম আজম আবু হানিফা। তিনি সেই ইলমটাকে ছিনিয়ে আনতেন। হাদিসের মেজদাক উনি ইমাম আজম আবু হানিফার কথা বলেছেন, কেউ ইমাম মালিকের কথা বলেছেন। তো এই মাযহাবটা অনেক প্রসিদ্ধ মাযহাব। ও মালুম মানে এটা সকলের জানা, মালুম মানে কি, এটা জ্ঞাত যে আন্নাল মুহাক্কিকিন মিন মুতাআখিরিল হানাফিয়া, বিশেষ করে মুহাক্কিক ওলামায়ে কেরামদের মধ্যে থেকে যারা মুতাআখিরিন হানাফিয়া, মুতাআখিরিল হানাফিয়া, হানাফি আলেমদের মধ্যে যারা মুতাআখির মানে কি পরবর্তী যুগের, মুতাআখির মানে কি পরবর্তী যুগের হানাফি যারা, কা ইবনে আবেদিন, যেমন আল্লামা ইমাম ইবনে আবেদিন আশ-শামি। কে? ইমাম ইবনে আবেদিন আশ-শামি। ইমাম লাখনবী রাহিমাহুল্লাহ, ইমাম লাখনবী রাহিমাহুল্লাহ কাসসামু আল কুতুব আল মুসান্নাফা ফিল মাযহাব ইলা কুতুবিন মুতামাদাতিন ফি নাকলিল মাযহাব। তিনি বলছেন কাসসামু, তারা ভাগ করেছেন, কি করছেন, তারা ভাগ করেছেন আল কুতুব আল মুসান্নাফা, হানাফি যে কিতাবগুলো আছে যেগুলো তাসনিম করা যায় ফিল মাযহাব, হানাফি মাযহাবের কিতাবগুলোকে, ইলা কুতুবিন মুতামাদাতিন, কিছু কিতাব আছে যেগুলোর উপর ডিপেন্ড করা যায়, মুতামাদ কি নির্ভর করা যায়, ফি নাকলিল মাযহাব ওয়া কুতুবুন, আরও কতগুলো কিতাব আছে যেগুলো গায়রু মুতামাদা, যেগুলোর উপর ইতিমাদ করা যায় না। কিছু আছে মুতামাদ আলাই, আর কিছু আছে কি গায়রু মুতামাদ আলাই। ওয়ালা ইয়াজুজু আল ইফতা মিনহা, কিছু কিছু কিতাব আছে এমন যেগুলো গায়রু মুতামাদ, এগুলোর দ্বারা ফতোয়া দেওয়া যায় না। কি দেওয়া যায় না? ফতোয়া দেওয়া যায় না, যেটি রসমুল মুফতির মধ্যে আছে প্রথম খণ্ডের 13তম পৃষ্ঠার মধ্যে। এবং নাফি আল কাবির লিমান ইউতালি আল জামে আস-সাগীর, লিমান ইউতালি আল জামে আস-সাগীর, আন নাফিউল কাবীর লিমান ইউতালি আল জামে আস-সাগীর, লিমান ইউতালি আল জামে আস-সাগীর, যে জামে আস-সাগীর কি করতে চায়, মোতালা করতে চায়, এই কিতাবের নাম এটা, আন-নাফিউল কাবীর লিমান ইউতালি আল জামে আস-সাগীর লিন নাখলবী। কার নাম? ইমাম লাখনবীর লেখা। কার লেখা? ইমাম আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহি লেখা। এটা 11তম সাফার মধ্যে বলছেন যে যেগুলো গায়রু মুতামাদ, যেই কিতাবগুলো কি গায়রু মুতামাদ, এই কিতাব দিয়ে ফতোয়া দেওয়া যায় না, এই কিতাব দিয়ে কি করা যায় না। ওয়াকাদ যাকারু ফি আসবাবি আদামি ইতিমাদিহা, তবে যেই কিতাবগুলো মুতামাদ আলাই নয়, এরকম অনেক কিতাবের কথা উল্লেখ করেছেন এবং কারণ উল্লেখ করেছেন কেন এগুলো দিয়ে ফতোয়া দেওয়া যাবে না। তার মধ্যে বলছেন যে কাউনুহা তাজমাউল আকওয়াল আদ-দাঈফা ওয়াল মাসাইলুশ শাজ্জা, এই কিতাবগুলোতে অনেক দয়ীফ মাসআলা কি করা হয়েছে, রওয়ায়াত করা হয়েছে। এই কিতাবগুলোতে কি অনেক দয়ীফ মাসআলা কি করা হয়েছে, রওয়ায়াত করা হয়েছে। এবং
বর্ণনা রেওয়ায়াত করা হয়েছে। আকওয়াল মানে কি? বর্ণনা। আকওয়াল মানে কি? অনেক বক্তব্য, অনেক বর্ণনা, ওলামা ইকরামদের বক্তব্যগুলো দৈব বর্ণনা নিয়ে আসছেন। এবং ওয়াল মাসাইলুল শাজ্জা, এবং কতগুলো তুজমাউল আকওয়াল আদ-দাঈফা ওয়াল মাসাইলুশ শাজ্জা ওয়াল মাসাইলুশ, এবং শাজ মাসালা, নাদের মাসালা, কি মাসালা? শাজ মাসালাগুলো। শাজ্জু কাল মাদুম ওয়াল মাদুম লাইসা বিশাই ওয়াল মাদুম লাইসা বিশাই, এমন অনেক অনেক মাসালা সেখানে আনা হয়েছে যে মাসালাগুলো মুতাবার না, যেগুলো কি নয়? মুতাবার না। ওয়াইন কানা মুআল্লিফুহা, যদি ইনটা ইনে ওয়াসলিয়া, ইনটা কি? ইংরেজিতে যেটাকে ওয়ালদো বলা হয়, যদিও, ওয়াইন যদিও, কানা মুআল্লিফুহা মিন কিবারিল ফুকাহা, মিন কিবারিল, ওয়াইন যদিও কানা মুআল্লিফুহা, এই সমস্ত গায়রু মুতামাদ আলাই, এই কিতাবগুলোর মুআল্লিফগণ, রচয়িতাগণ, মিন কিবারিল ফুকাহা, এরা বড় বড় ফকি। এরা কি? এরা বড় বড় ফকি। কামা হুয়াল হাল ফি কিতাবিল কুনিয়া, কি নাম? ইমাম লিজাহিদ, ইমাম জাহিদের লেখা কিতাব, কি নাম? আল কুনিয়া। কোন কিতাব? 658 হিজরি, একজন আলেম। ওয়াসসিরাজুল ওয়াহাজ শরহ মুখতাসারুল কুদুরি লি আবি বকর আল হাদ্দাদি, কি নাম? লি আবু বকর আল হাদ্দাদি। তো উনি কত 800 হিজরির আলেম। আদ-দুররুল মুখতার লিল হাসকাফি, আদ-দুররুল মুখতার, এই কিতাবগুলো দিয়ে তো ফতোয়া দেওয়া কঠিন, যেগুলো দিয়ে ফতোয়া দেওয়া হয়। কত 1088 হিজরির আলেম। আও অথবা লিকাউনিহা লাম ইউত্তালা আলা হালি মুআল্লিফিহা, অথবা এমন হয়েছে যে এদের যে মুআল্লিফ, এই কিতাবের যারা লেখক, তাদের সম্পর্কে বিস্তারিত তেমন জানা যায় না, তাদের ব্যাপারে আমাদের ইত্তেলা নাই, কে নাই? আমরা অবগত হতে পারি নাই, তাদের সম্পর্কে আমরা জানতে পারি নাই। হালকানু ফুকাহা, হালকানু ফুকাহা আল মুতামিদিন, তারা কি ফুকাহায়ে মুতামাদ, মানে যাদের উপর ইতিমাদ করা যায়, এমন ফকি ছিলেন কিনা? আমকানু জামিনা বাইনাল গাসসে ওয়াসামিন, নাকি এরা একেবারে ইয়া ছিলেন, কি বলা হয় এটাকে, এরা কি মুতামাদ ছিলেন, নাকি শুধুমাত্র গদবাধা, মানে সবকিছু জমা করেছেন, দুর্বল সবল, দুর্বল এবং কি, মানে সবগুলোকে জমা করেছেন, মানে হাতিবুল্লাইল, কি বলা হবে, রাতের বেলায় যারা জমা করে তারা তো কি জমা করে, এগুলো মুশকিল। তো এগুলো সবগুলো একত্রিত করেন, ভালো মন্দ সব, তো এগুলো সব জমা করছেন, এমনটাও হতে পারে। কেউ কেউ বলছেন এই কথা। কামা হুয়াল হাল বিন নিসবাতি লি শামসুদ্দিন আল কুহস্তানি 953 সাহেব শরহ আন নুকায়া আল মুসাম্মা বি জামিউর রুমুজ, ওয়া কামা হুয়াল হাল বিন নিসবাতি লিল লে মোল্লা মিসকিন, কার? লে মোল্লা মিসকিন 954 হিজরি আলেম, সাহেব শরহুল কানস, সাহেব শরহিল কানস, ওয়াকাদ ইয়াকুনু আদমু ইতিমাদিহা রাজিহান ইলা ইরাজি আজাল্লাতুল উলামা ওয়া আইম্মাতুল ফুকাহা আনহা। কেউ বলছেন যে না, আবার কিছু এমন এমন কিতাব তো আছে যে কিতাবগুলোর উপরে ইতিমাদ করা যায়, এরা বড় বড় ফকি মুজতাহিদ, এরা বড় বড় গবেষক, এগুলো বড় বড় কি গবেষক। ফাইন্না হাযা ইয়াউদ্দু আলামাতান ওয়াদিহাতান আলা আদমি ইতিবারিহা ইনদাহুম। কেউ বলছেন তাদের এতেবার করেছেন ওলামায়ে কেরাম, তাদেরকে ভালো করে কি করেছেন? এতেবার করেছেন। তো এইরকম অনেক কথা আছে আন-নাফিউল কাবিরের মধ্যে, তারপর রসমুল মুফতির মধ্যে, তারপর ইরশাদু আহলিল মিল্লা ইলা ইসবাতে আল আহিল্লা লিল মুতিই আল হানাফি 349 হিজরি ও 349 পৃষ্ঠার মধ্যে, আল মাজহাব ইনদাল হানাফিয়া 104 পৃষ্ঠার মধ্যে এইগুলো আলোচনা আছে। তো এই বইটা সবচেয়ে ভালো, যেখানে তাখরিজ করা আছে, এবং আধুনিক বইগুলোর মধ্যে এটা একটা আউয়াল। তার মধ্যে বলছে আমাল মুসান্নাফাত আল মুতামাদা, আন্নাল মুসান্নাফাতুল মুতামাদাতু ফাকাসীরাতুন, যেই সমস্ত তাসনিফাতগুলোর উপরে ইতিমাদ করা যায় এগুলো অনেক। এগুলো কি? নুশিরু ইলা বাদিহা মুকাসসামা, নুশিরু ইলা বাদিহা মুকাসসামাতু আলা নাহবি তালি, আমরা কিছু এগুলো দুইটা তাকসিম করব। কি করব? আমরা বিভিন্ন শ্রেণী ভাগে বিভক্ত করে এগুলো আমরা বর্ণনা করব। আউয়ালান, প্রথমটা হলো আল কুতুবুল মুতামাদা, আল কুতুবুল, এমন কতগুলো কিতাব যে কিতাবগুলোর উপর ইতিমাদ করা যায়, এমন কিতাব যে কিতাবের উপর কি করা যায়, এমন কতগুলো কিতাব আছে যে কিতাবের উপর কি করা যায়, এতেমাদ করা যায়, যে সমস্ত কিতাবের উপর ভরসা করা যায়, যে সমস্ত কিতাবের উপর কি করা যায়, ভরসা করা যায়। এরকম বহু কিতাব আছে, এরকম কি বহু কিতাব আছে। আল মুতামাদ আলাই, এমন কিতাব আছে যেগুলো কি মুতামাদ আলাই, যেমন কি মুতামাদ আলাই, এরকম অনেকগুলো কিতাব আছে। মুতামাদ আলাই, মুতামাদ আলাই, এরকম অনেক কিতাব আছে, মুতামাদ আলাই কিতাব। তো এই কিতাবগুলোকে ইমাম
ইবনু আবেদিন রহমতুল্লাহ স্বামী, ওনাদের গায়রু মুতামাদ, ওনাদের কিতাবগুলো ছিল কি গায়রু মুতামাদ, ওদের কিতাবগুলো ছিল কি গায়রু মুতামাদ, আর এই কিতাবগুলো হচ্ছে কি মুতামাদ। কি কিতাব? তাহলে দুই ভাগে বিভক্ত করছেন। কতগুলো? কয় ভাগে? নির্ভরযোগ্য এবং নির্ভরযোগ্য যেগুলো মুতুন, নির্ভরযোগ্য যেগুলো কি মুতুন, সংক্ষিপ্ত মূল গ্রন্থ বলি, এগুলো দুই ভাগে। এক বড় আছে প্রারম্ভিক যুগের মতন। কি যুগের? আল কুতুবুল মুতামাদা, আল কুতুবুল মুতামাদা। প্রারম্ভিক যুগের মানে সূচনা যুগের কিছু কিতাব আছে যেগুলোর উপর কি করা যায়, এতেমাদ করা যায়, যেগুলো নির্ভরযোগ্য, যেগুলো কি নির্ভরযোগ্য। আরেক ধরনের কিছু আছে যেগুলো পরবর্তী যুগের মুতামাদ, পরবর্তী যুগের কুতুব মানে আছে না, পরবর্তী যুগের। কি যুগের? সানিয়াল আল মুতুনুল মুতামাদা ওয়া হাজিল মুতুন তানকাসিমু ইলা, এটা আবার দুই ভাগে। মুতুনুল মুতামাদা ইনদাল মুতাকাদ্দিমিন, মুতুনুল মুতামাদা ইনদাল মুতাআখিরিন। এটা হলো কি মানে প্রারম্ভিক যুগের মতন, এটা হচ্ছে কি পূর্ববর্তী যুগের মতন, এটা হলো পরবর্তী যুগের। এটা হলো কি পরবর্তী যুগের কতগুলো মতন বা নির্ভরযোগ্য কিতাব, আর এটা হচ্ছে কি পূর্ববর্তী। এটা কি পূর্ববর্তী বলো বা প্রারম্ভিক যুগের মতন বলো, যেভাবে বলো না কেন। তার মধ্যে উনি বলছেন ওয়ায়াতি আলা রাসিহা কুতুব জাওয়াহির জাহিরুর রাওয়ায়াত। কি এক নম্বর? কি জাহিরুর, যেগুলো বড় বড় ফকিগণ রচনা করছেন, এরকম অনেকগুলো কিতাব তো আছে জাহিরুর রাওয়ায়াতের মধ্যে। ওয়াকাদ মাররাল হাদিস আনহা আনেফান, যেগুলোর আলোচনা একটু আগে গেছে। ওয়া মারতাবাতু হাজিল কুতুব ফিল মাযহাবের মাযহাব কামারতাবাতি সহিহান ফিল হাদিস, যেমন কি হাদিসের দুই কিতাব বুখারী এবং কি মুসলিম। ইজহিয়াল আসল, যেমন বুখারী এবং মুসলিম আছে, হাদিসের দুই কিতাব আছে না এরকম? হাদিসের দুই কিতাব কি বুখারী এবং মুসলিম। ঠিক তেমনিভাবে ইজহিয়াল আসল আল্লাজি ইউরজাহু ইলাইহি ফি ফিকহি আবি হানিফা ওয়া সাহাবিহি, এই ঠিক তেমনিভাবে যেমন সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে বুখারী মুসলিমকে প্রায়োরিটি দেওয়া হয়, ঠিক তেমনিভাবে ইমাম আজম আবু হানিফা এবং তার দুই সাথী ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, এদেরকে কি করা হয়? প্রায়োরিটি দেওয়া হয়, এদেরকে কি করা মূল্যায়ন করা হয়। ওয়ালিজা উনিয়া বিহাল উলামা এনায়াতুন বিহাল উলামা এনায়াতুন কাবীরাতুন হাত্তা ইন্নাল ইমামা আল কবির মুহাম্মদ ইবনে আহমদ আল মারুজিয়া কি আল মারুফ বিল হাকিম আশ শহীদ, কি নাম? আল হাকিম আশ শহীদ, আল হাকিম আশ শহীদ। এমন অনেক গ্রন্থ আছে যেটা আল হাকিম আশ শহীদের। কামা বেজামিহা ওয়া ইখতিসারিহা ফি কিতাবিন ওয়াহিদ সাম্মাহু আল কাফি, নাম দিয়েছেন কি কিতাবের নাম? কি কিতাবুল কাফি। কি নাম? অনেকগুলো কিতাবকে জমা করে নাম যে কিতাবুল কাফি। ওয়ালিজা আদাহু আইম্মাতুল হানাফিয়া আসলান মিন উসুলিল মাযহাব ওয়া তাবাররু ফি শারঈ ফাকানা আজাল্লাহা ওয়া আশহারাহা কি কিতাবুল মাবসুদ লি শামসিল আইম্মা মুহাম্মদ ইবনে আবি সাহাল আস-সারাকসি। কি নাম? প্রারম্ভিক যুগের নির্ভরযোগ্য মুতুনের কিতাবগুলোর মধ্যে বড় বড় ফকিগণ যেটা করছেন, তার মধ্যে কি আবু বকর আল খাসাব। কি নাম? কি নাম? আবু বকর আল খাসাবের কথা বলছেন। আবার কেউ কেউ নিয়ে আসছেন এমন কিতাবের কথা যেগুলো নিয়ে আসছে মোহাম্মদ ইবনে আবি সাহাল আস-সারাকসি। কি নাম? মোহাম্মদ ইবনে আবি সাহাল আস-সারাকসি। তো এই ব্যাপারে বেশ কিছু বক্তব্য আসছে, বেশ করে কলা ইবনু আবেদিন ফি মঞ্জুমাতি, তিনি কবিতার আলোকে একটা বক্তব্য নিয়ে আসেন। কিসের আলোকে? কবিতার আলোকে বক্তব্য। কবিতাটা হোসেন ওয়া ইউজমাউ আসেত্তা কিতাবুল কাফি, কিতাবুল কাফির মধ্যে 6টি কিতাবকে জমা করা হবে। লিল হাকিম আশ শহীদ। কি নাম? হাকিম শহীদ ফাওয়াল কাফি। কি নাম? হাকিম শহীদ আল কাফি। কি নাম? হাকিম শহীদ আল কাফি। আকওয়া শুরুহি আল্লাজি কা শামসে, আকওয়া শক্তিশালী, শুরুহি তার সরাটাও, তার ব্যাখ্যা গ্রন্থটাও কি অনেক শক্তিশালী। আল্লাজি কা শামস, যার ব্যাখ্যা গ্রন্থটা সূর্যের মতো। কিসের মতো? মাবসুতুন, যেমনটা কি মাবসুদ কিতাব। শামসুল আহমদ সারাকসি, কার লেখা? শামসুল আহমদ ইমাম সারাকসি। মুতামাদুন নকল, নকলের দিক থেকে তিনি, নাকেলের দিক থেকে তিনি কি তারপরে এতেমাদ করা যায়। লাইসা ইউমালু বিখুলফিহি ওয়া লাইসা আনহু ইউদালু, তার থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। তার থেকে কি সরে যাওয়ার কি নাই? পিছনে ফেলার কোনো সুযোগ আছে, এবং তার থেকে বিমুখ হওয়ারও কোনো সুযোগ নাই। এইরকম কিতাবগুলো হাকিম আশ শহীদ, তার মুখতাসার কিতাবগুলো, এরকম অনেক কিতাব তো তারা এনেছেন। তার এই কিতাবগুলো তারা এনেছেন। বিশেষ করে আরও কিছু সানি আল মুতুন আল মুতামাদা ওয়া হাজিল মুতুন তানকাসিমু ইলা মুতুনিন মুতামাদাতিন ইনদাল মুতাআখিরিন, আমাল মুতুন আল মুতামাদা ইনদাল মুতাকাদ্দিমিন ফাহিয়াতিল কাল্লাতি সান্নাফাহা কিবারুল মাশায়েখ ওয়া আজাল্লাহা আল ফুকাহা কা আবু বকর আল খাসাব। কি নাম? উনি 261 হিজরি একজন আলেম। আবি জাফর আত-তাহাবি,
ইমাম আবু জাফরাত তাহাবি 321 হিজরি আলিম, আল হাকিম আল শহীদ হাকিম শহীদ 334 হিজরি আলিম, আবিল হাসান আল কারকি ইমাম আবুল হাসান আল কারকি 340 হিজরি আলিম, ও আবি বকর আল জাসাস ইমাম আবু বকর আল জাসাস 370 হিজরি আলিম। এরপর আরও অন্য কত আলিম ওলামা আছে। ফেহাদিল মুতুন আল মুখতাসারাত মুলহিকাতুম বি মাসাইলিল উসুল ও জাওয়াহিরুর রাওয়ায়াত ফি সাহহাতিহা ওয়া সিকাতান ওয়া সিকাতু রুয়াতিহা সিকাতু রুয়াতে। এই মতুনগুলো সংক্ষিপ্ত হলেও এগুলোর তো অনেক আছে। এই মতুনগুলো যদিও কি সংক্ষিপ্ত, তাদের বিশুদ্ধতা এবং বর্ণাকারীদের নির্ভরযোগ্যতার ক্ষেত্রে মূল গ্রন্থ এবং জাহের রায়াতের মাসালাগুলোর সমতুল্য। জাওয়াহিরুর রাওয়ায়াতের কি মাসালাগুলোর কি সমতুল্য। এরকম অনেক কিতাব লিখেছেন, অনেক কিতাবকে লিখেছেন। আল্লামা মুতি ইয়াকুলুল আল্লামাতুল মুতিইয়ু, আল্লামা মুতি বলেন ফাল্লাজিমু আয়াকুল, এখান থেকে থাকো, ঘন্টা গেছে না।